আর শিবপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা, তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ, দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযোগ। রীতিমতো এলাকায় উত্তেজনা সৃষ্টি। শিবপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা, ঠিক কি ঘটনা ঘটেছিল আমরা একটু জেনে নিই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, ঠিক কি ঘটনা? দেখো, দীর্ঘদিন ধরে এই মনোজ তিওয়ারি অর্থাৎ বিধায়ক হওয়ার পর থেকেই সেখানে কিন্তু এই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে বারবার করে, এবং গতকাল তা কিন্তু চরমে ওঠে। অভিযোগ, একটি টোটো চালকের সঙ্গে একটি ম্যাটাডোর চালকের গন্ডগোল, সেই বিবাদ বিকাল থেকে করায়, এবং সেই রাত্রিবেলা সেখানে প্রায় দুটি গোষ্ঠী অর্থাৎ হাওড়া জেলার সম্পাদক, তৃণমূল কংগ্রেসের সম্পাদক সৌমেন ব্যানার্জি ওরফে বুবাই, তার লোকজনকে মনোজ তিওয়ারি বিধায়ক যে ঘনিষ্ঠ লোকজন, তারা তাদেরকে মারধর করে, ভোজালি কোপ ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ মারে। এরপরেই কিন্তু উত্তাল হয় হাওড়ার দাসনগর বাল্টিকুড়ি এলাকা। সেখানে দফায় দফায় সৌমেন ব্যানার্জি ঘনিষ্ঠ লোকেরা তারা রাস্তা অবরোধ করে, কার্যত থানায় এসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। থানার পুলিশ হয় তারা কিন্তু কার্যত দরজা বন্ধ করে দিতে, অর্থাৎ গেট তালা দিয়ে দিতে বাধ্য হয়। এরপরে কিন্তু দীর্ঘক্ষণ সেখানে বিক্ষোভ গন্ডগোল চলে। ঠিক সেই সময় পাল্টা আবার অন্য গোষ্ঠীর লোকেরাও কিন্তু সেখানে হাজির হলে পরিস্থিতি আরো ঘোরালো হয়। এরপরে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব নামিয়ে কার্যত সারা রাত ধরে দাসনগর এলাকায় কিন্তু এই উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় সৌমেন ব্যানার্জি সরাসরি বিধায়ক গোষ্ঠীর নামে অভিযোগ করলেও বিধায়কের তরফ থেকে কোনো রকম বিবৃতি দেওয়া হয়নি। তবে যে শিবপুরের যে মনোজ তিওয়ারি অর্থাৎ বিধায়কের ঘনিষ্ঠ শিবপুর ব্লক সভাপতি মহেন্দ্র শর্মা, তিনি জানিয়েছেন একেবারেই টোটো চালক ম্যাটাডোর চালকের মারামারি, এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয় নয়। তবে সৌমেন ব্যানার্জি তিনি কিন্তু সরাসরি বিধায়ক গোষ্ঠীর উপরে হামলার অভিযোগ করছেন। ধন্যবাদ। মেরেছে সৌরভ পাল ওরফে বাবাই অ্যান্ড টিমে কে কে ছিল? বাল্টিগিরি কোঅপারেটিভ ব্যাংকের ক্যামেরা দেখলে আমরা পেয়ে যাবেন কে কে ছিল। কিছু গুন্ডাকে নিয়ে এখানে কিছু তৃণমূলের নেতাই তারা ওপেন ঘুর মারছে, পুকুর ভরার, জমি দালালি, তোলাবাজির টপে চলে গেছে এই শিবপুর কেন্দ্রে। প্রতিবাদ হওয়ার জন্যই যারা প্রতিবাদ করে, আমাদের সঙ্গে যারা থাকে যারা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের সঙ্গে থেকে তাদের অ্যাটাক করা হয়। এবং অ্যাটাক করেছে ক্রিমিনাল বাবাই, যে 2013 সালে দুটো খুনের আসামি। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং সেই ঘটনা সম্পূর্ণভাবে অরাজনৈতিক, যার সাথে কোনো রাজনৈতিক বিন্দুমাত্র সম্পর্ক নেই, আর এর সাথে কোনো আর্থিক বিষয়বস্তুও নেই। ওনার বক্তব্যের জবাব উনিই দিতে পারবেন, এই বিষয়ে আমি কোনো মন্তব্য ওনার বিষয়ে করব না।